হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তোস কিচেন। সান্তোস কিচেনে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মেরিগোল্ড বিস্কুট দিয়ে কেক রেসিপি। দারুণ খেতে, সুস্বাদু, নরম, গালে দিলে একদম মিলিয়ে যাবে এরকম ধরনের কেক। তো বন্ধুরা, আমার এই কেক রেসিপিটি দেখে যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। এই যে কি দারুণ নরম তুলতুলে কেক আমি বানিয়েছি, এটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দারুণ খেতে, সুস্বাদু। তো বন্ধুরা, এটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো এবারে চলে যাচ্ছি এটি করার জন্য রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে চলে এসেছি। আর প্রথমে আমি নিয়েছি এরকম ধরনের 3 প্যাকেট ম্যারি বিস্কুট। আমি এগুলো দিয়ে কেক তৈরি করব আজকে। তো খুলে নিচ্ছি সব কটা। বিস্কুটগুলো খুলে নিয়েছি, এবার আমি ভালো করে এভাবে গুঁড়ো করে নেব। তো এভাবে গুঁড়ো করে নিয়ে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, শিলনোড়াতেও করতে পারেন। আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব এগুলো ভালো করে। আর এর সঙ্গে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন, কারণ এই বিস্কুটে অলরেডি চিনি আছে, তো সেই মতো অনুযায়ী চিনি দিতে হবে। সব ভেঙে নিয়েছি, এবারে চলে যাব এটা গুঁড়ো করতে। আমি এরকম ধরনের একটা পাত্রের এরকম দুবার নেব। এই অনুযায়ী আমি চিনিটা দিচ্ছি। আপনারা মিষ্টি অনুযায়ী চিনি দেবেন, যেমন মিষ্টি পছন্দ করেন তেমন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই চিনিটা বিস্কুটের সঙ্গে চিনিটা আমি গুঁড়ো করে নেব। এরকম পাত্রে দুবার দেব, দিয়ে বিস্কুটের সঙ্গে ওটাও চিনিটাও গুঁড়ো করে নেব। আরেকটা দিয়ে দিচ্ছি। এটা সব শুদ্ধ একসঙ্গে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর আমি ফিরে আসছি। আমি বিস্কুট আর চিনি একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, এটা আমি রেখে দিচ্ছি। এবারে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি বালি, আর বালিতে দিয়ে দিয়েছি এরকম ধরনের একটা স্ট্যান্ড। এই যে আপনারা লবণ দিয়েও করতে পারেন। এবার এটা আমি হাই ফ্লেমে দিয়ে ওটা ঢাকা দিয়ে গরম করতে দেব। এরকম ধরনের একটা গামলা চাপা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা পাত্র চাপা দিয়ে এটা গরম করে নিতে পারেন। তো এটা যতক্ষণ গরম হচ্ছে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। ধরনের চামচে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এটা ভালো করে মিশিয়ে নেব। পুরো ব্যাটারে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মিশে গেছে এটা আমার। এবার ব্যাটারটা আমি হালকা হালকা দুধ দিয়ে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, যে চিনিটা আমি এর সঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যেই আছে। আমি আর নতুন করে চিনি দিচ্ছি না। চিনি মাপটা তো তখন বলেই দিয়েছি, তবুও আপনারা ব্যাটারটা হয়ে গেলে চেক করে নেবেন কেমন মিষ্টি হয়েছে। তাই আমি হালকা কুসুম গরম গরম গরুর দুধ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব, ব্যাটারটা রেডি করে নেব। একটু একটু করে দেব আর এটা এভাবে মেখে নেব। এখনও লাগবে। দুধটা আমি আগে করে জাল করে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গিয়েছিল, ওই জন্য আমি হালকা একটু কুসুম কুসুম গরম করে নিয়েছি। নিয়ে এবার এটা
তৈরি করে নিচ্ছি, ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এভাবে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ফেটানো ভালো হবে কেকটাও ততটা ফুলবে এবং ভালো হবে। আর একটু হালকা দুধ দেব, আর দেব না, এতে আমার হয়ে যাবে। এভাবে ফেটিয়ে নেব ভালো করে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা ঠিক এমন হবে। এই যে দেখে বুঝতে পারছেন কেমন হবে। এমন হলে বুঝতে হবে যেটা হয়ে গেছে। এবার আমি এটা রেখে চলে যাব, একটা গামলা নেব। এরকম ধরনের একটা গামলা টাইপের স্টিলের বাটি নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, দিয়ে আমি এটা ব্রাশ করে দিচ্ছি। হয়ে গেছে এটা। আর আমি একটা কাগজের টুকরো ঠিক এর মাপে কেটে রেখেছি গোল করে, এটা দিয়ে দেব, দিয়ে এর উপরেও তেল ব্রাশ করে দেব। আপনারা এখানে বাটারও ব্রাশ করতে পারেন, আমি এখানে রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর উপরে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঢালা হয়ে গেছে। এভাবে একটু ভালো করে সেট করে নেব। কোনো এয়ার বাবলস যদি থাকে তাহলে চলে যাবে, বার হয়ে যাবে। এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে উনানের দিকে চলে যাব। এটা গামলাটা সাবধানে আলগা করে নিচ্ছি। এবারে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে দেব। গরম না? এবারে আমি ঢাকা দিয়ে দেব। খুব সাবধানে ঢাকা দিতে হবে, পড়ে না যায়। ঢাকা দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ হচ্ছে আমি ফিরে আসছি কেকটা হওয়ার পর। 40 মিনিট পর ফিরে এসেছি, আর কেকটা আলগা করে নিয়েছি। কেকটা আমার হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আরও 10 মিনিট রেখে দেবো ঠান্ডা হতে। ঢাকাটা দিয়ে ঠান্ডা হতে দেবো। আমি উনানটা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি কেকটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, আর কেকের ভিতরটা দেখেন, একদম সুন্দরভাবে, কিছুই লাগেনি, চলে এসছে। তো দেখে বোঝা যাচ্ছে তাহলে কেকটা হয়ে গেছে। ঢাকাটা দিয়ে 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পর আমি এটা কেটে দেখাচ্ছি। মিনিট হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। কেকটার চারিধার আমি একটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি।
দেখে বুঝতে পারছেন কি সুন্দরভাবে উঠে গায়ে লাগেনি ভালো মনে হচ্ছে। এবার একটা এভাবে থালা নিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি কেকটা। দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে কেকটা উঠে গেছে। আর এই যে সেই কাগজটা, এটাও আমি তুলে ফেলবো আস্তে আস্তে। এই যে দারুণ সুন্দরভাবে কেকটা হয়ে গেছে, আর কাগজটাও সুন্দরভাবে উঠে চলে এসছে। কেকটা উল্টিয়ে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আমার কেকটা। কেকটা কেটে নিচ্ছি। দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে কেকটা দারুণ সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখেন বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন। দারুণ, আর খেতেও দারুণ, অসম্ভব মজার। তো এই রেসিপিটি যদি আমার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।